কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, পরশুরাম কাহিনীর আজকে শেষ অংশটুকু শোনাবো তোমাদের। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পরশুরাম বুঝতে পারলেন কৈলাসে ভোলা মহেশ্বরের দ্বার রক্ষীরা চায় না তিনি ভোলা মহেশ্বরের সঙ্গে দেখা করেন। এ কথা বোঝার পর পরশুরাম দ্বার রক্ষীর কাছে অনুনয় বিনয় করতে লাগলেন। তিনি বললেন যে আমি পুত্র হয়ে যদি আমার পিতৃহত্যার প্রতিশোধ না নিই তাহলে আমি পাপে পতিত হব। তোমরা কি সেটা মানতে চাও না? পরশুরামের সেই কাকুতি মিনতি শোনার পর দ্বাররক্ষী বাধ্য হয়ে তাকে ভোলা মহেশ্বরের কাছে যাওয়ার অনুমতি দিল। পরশুরাম কৈলাসে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি গিয়ে দেখলেন ভোলা মহেশ্বর এবং পার্বতী সেখানে বসে রয়েছেন। তিনি গিয়ে ভোলা মহেশ্বর এবং পার্বতীর দুজনেরই স্তব করতে লাগলেন। পার্বতী মা সন্তুষ্ট হয়ে বললেন, তুমি কি কারণে এখানে এসছো? তুমি কে? তখন পরশুরাম বললেন যে আমি হলাম যমদগ্নিপুত্র। আমার পিতাকে কার্তবীর্যার্জুন অন্যায়ভাবে হত্যা করেছে। আমি প্রতিজ্ঞা করেছি পৃথিবীকে আমি নিক্ষত্রিয় করব। ভোলা মহেশ্বর যেন অস্ত্র দিয়ে আমাকে সাহায্য করে। এ কথা শুনে তো দেবী পার্বতী হঠাৎ রেগে গেলেন। তিনি বললেন, কি ক্ষাত্রবীর্যার্জুন অন্যায় করেছে? তুমি জানো ক্ষাত্রবীর্যার্জুন আমার বড় ভক্ত, আর তুমি তাকে হত্যা করার জন্য ভোলা মহেশ্বরের কাছে এসছো অস্ত্র নেওয়ার জন্য? আমি কিছুতেই ভোলা মহেশ্বরকে অস্ত্র দিতে দেব না। পরশুরাম কাঁদতে লাগলেন। বললেন, মা আপনি কৃপা করুন, আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাই। কিন্তু দেবী পার্বতী তো কিছুতেই নরম হচ্ছেন না। তখন ভোলা মহেশ্বর এগিয়ে এলেন। তিনি এসে পার্বতী মাকে বোঝালেন যে পরশুরামের কথাটা তুমি বোঝো, ও একটা বালক মাত্র, অন্যায়ভাবে ওর পিতাকে একজন ক্ষত্রিয় হত্যা করেছে, তাই ও প্রতিজ্ঞা করতেই পারে পৃথিবীকে নিক্ষত্রিয় করবে। আমি কিন্তু ওকে নিরাশ করতে পারবো না। পার্বতী তুমি সমর্থন করো, আমি ওকে অস্ত্র দান করি। প্রথমে পার্বতী মা রাজি হচ্ছিলেন না, তারপর ভোলা মহেশ্বর তাকে বোঝানোর পর তিনি রাজি হলেন। ভোলা মহেশ্বর পরশুরামকে বললেন, আমি তোমাকে প্রথমে বিষ্ণু মন্ত্র দেবো, সেই বিষ্ণু মন্ত্রে বলীয়ান হয়ে তুমি পৃথিবীকে নিক্ষত্রিয় করতে পারবে। এরপর ভোলা মহেশ্বর তাকে বিষ্ণু মন্ত্র দিলেন, তাকে কবচাদি মন্ত্র দিলেন, নানান ধরনের অস্ত্র দিলেন এবং তার সঙ্গে দিলেন পাশুপাত অস্ত্রটি। পাশুপাত অস্ত্র দিয়ে তিনি বললেন যে এই অস্ত্র দিয়ে তুমি যতবার খুশি পৃথিবীকে ক্ষত্রিয়হীন করতে পারবে। সমস্ত অস্ত্র এবং বিষ্ণু মন্ত্র গ্রহণ করে পরশুরাম চললেন মর্তধামে। তারপর পরশুরাম 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।